সবাই মাথায় রাখবেন যারা দীক্ষা নিয়েছেন, খুব কথাগুলো খুব ভাইটাল কিন্তু। 12ই শ্রাবণ মাথায় রাখবেন, খুব দামি দিন কিন্তু সবার কাছে। এই জন্য বলে রাখি, আগামী 12ই শ্রাবণ আপনারা নিজের নিজের গুরুদেবের বাড়ি একবার যাবেন, চেষ্টা করবেন, এবং গুরুদেবের বাড়ি গিয়ে গুরুদেবের চরণ একটু সেবা করে আসবেন। তবে গুরুমন্ত্র নেওয়া সার্থক। যদি মনে করেন আমার বাড়িতে একটু চাপ আছে, আমি যেতে পারলাম না, আমার হলো না যাওয়া বাবা, তাহলে আমি কি করব? উপায় আছে। এখন তো টেলিফোনের ব্যাপার আছে, মোবাইলের ব্যাপার আছে। অন্তত গুরু প্রণামটা সকালবেলায় স্নান করে প্রথমে গুরুদেবকে প্রণাম জানাবেন, গুরু মাকে প্রণাম জানাবেন। আর গুরুদেব গুরু মা যদি দেহ রেখেছেন, তার ছবি যদি বাড়িতে থাকে, যদি যেতে না পারেন বা দেহ রেখেছেন, তার ছবিতে কিন্তু একটু চরণে জল দিয়ে সেবা করবেন। তবে ভুল যেটা আছে সেটা করবেন না, গুরুদেবের চরণে কোনোদিন তুলসী পাতা দিয়ে দেবেন না। অনেকে ভুল করে দেখবেন, গুরুদেব বাড়িতে এলে বা গুরুদেবের বাড়িতে গেলে চরণে তুলসী পত্র দিয়ে দেয়। একবার ভুল। যিনি পাকা গুরু তিনি নেবেন না, যিনি পাকা শিষ্য তিনি তুলসী পত্র দেবেন না। তুলসী পত্র একমাত্র গোবিন্দের চরণে আর রাধারানীর হাতে। আর গুরুদেবকে কোথায় দেবেন? এক মাথায় দিতে পারেন অথবা বক্ষে দিতে পারেন, দুটো জায়গায়। বাড়িতে ছবি থাকলে দিয়ে দেবেন যদি যেতে না পারেন, কিন্তু প্রণাম জানাবেন ফোনের মাধ্যমে। গুরুদেবকে মনুষ্য জ্ঞান করবেন না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরু কিন্তু ব্রহ্মা নয়, গুরু বিষ্ণু নয়, গুরু মহেশ্বর নয়, কিন্তু গুরু ব্রহ্মার মতো, গুরু বিষ্ণুর মতো, গুরু মহেশ্বরের মতো। গুরুকে জ্ঞান করবেন যে গুরু কিন্তু ব্রহ্মার মতো, ব্রহ্মা নন কিন্তু ব্রহ্মার মতো। এই জ্ঞান থাকলে ভক্তি আসবে। একটা প্রমাণ দিয়ে দিই। ধরুন আপনার বাড়িতে মহোৎসবের প্রসাদ করছেন, চাল কিনেছেন, ডাল কিনেছেন, সবজি কিনেছেন, বাড়িতে আনলেন, তখন কি বলবেন? এটা চাল, এটা ডাল, এটা সবজি। ওটা যখন রান্না হয়ে গেল, গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে দিলেন, তারপর যখন ওই প্রসাদটা ভক্তের পাতাতে পাতাতে দিলেন, তখন ওটাকে আর বলবেন যে ওটা চাল ডাল সবজি আছে? ওটাকে কি বলবেন? প্রসাদ। তাহলে চাল ডালটা যখন প্রসাদ হয়ে গেল, সেরকম জেনে নেবেন যখনই গুরুমন্ত্র নিলেন, তখন গুরু কিন্তু আপনার কাছে ব্রহ্মার মতো, বিষ্ণুর মতো, মহেশ্বরের মতো হয়ে গেল। এ কথা কিন্তু খুব মাথায় রাখবেন। দ্বিতীয় কথা আপনাদের বলে যায়, গুরুকে যদি সম্মান করতে চান, গুরু মন্ত্র জপ করবার আগে প্রথমে গুরুকে স্মরণ করতে হয়, প্রণাম করতে হয়। আচ্ছা বলুন তো মায়েরা, আগামীকাল সকালে যদি আপনার বাড়ির দরজায় কৃষ্ণ একদিকে দাঁড়িয়ে থাকে আর গুরুদেব একদিকে দাঁড়িয়ে থাকে, আপনি কাকে প্রথম প্রণাম করবেন? জোরে বলুন। হ্যাঁ, এখন দেখছেন যে গুরু নিয়ে বলছি, গুরুকে তো বলতেই হবে। না বলেছেন খুশি, কিন্তু মাথায় রাখবেন আচার্যগণ, সাধুগণ, বৈষ্ণবগণ বলছে যদি আপনার বাড়ির দরজাতে গুরুদেব এবং কৃষ্ণকাল সকালে দাঁড়ায়, তাহলে প্রথমে আপনি গুরুদেবের চরণে প্রণাম জানাবেন। কেন? গুরুই কিন্তু কৃষ্ণকে আপনার কাছে এনে দিয়েছে বা কৃষ্ণের কথা আপনাকে জানিয়ে দিয়েছে। যখন দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ এবং অর্জুন ছিল, অর্জুন তখন কৃষ্ণকে বলেছিল, আজকে তুমি আমার সখা নও, তুমি আমার গুরু, তুমি আমাকে দিব্য দৃষ্টি দাও। দিব্য দৃষ্টি মানে কি মা? আত্মসমর্পণ করার অধিকার দাও। আপনার বাড়িতে একটা গাভী 10 বছর ধরে পুষেছেন, আপনি যদি কাল সকালে একজনকে বিক্রি করে দেন, তাহলে কাল থেকে কি আপনার গাভীটার ওপর আপনার দায়িত্ব থাকবে, না যে কিনে নিল তার দায়িত্ব থাকবে? কাল থেকে কিন্তু গাভীটার আপনার দায়িত্ব নাই, আপনি বিক্রি করলেন মানে অন্যকে সমর্পণ করলেন, অন্যের কাছে কিন্তু দায়িত্ব। যখনই আপনি নিজের দেহটা, মনটা গুরুচরণে দিয়ে দিলেন, তখন থেকে কিন্তু গুরুদেবের কাছে আপনি আত্মসমর্পণ করলেন। মানে গুরুদেব কি করলে আপনার ভালো হয় সেই কথাই চিন্তা করবে, এটা কিন্তু মাথায় রেখে দেবেন। দেখুন, অর্জুন, কৃষ্ণ অর্জুনকে সুন্দর জ্ঞান দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। যখন কৃষ্ণ বলছে, অর্জুন বলছে, আমার সামনে আমার আত্মীয়, আমার মামা, আমার কাকা, আমার ভাই সবাই দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে যুদ্ধ করব? ওদের রক্ত রাঙিয়ে আমি সিংহাসনে বসবো? না না, আমি কোনো মতেই যুদ্ধ করব না। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, তোমার এরকম বিবেকহীন বোধ কি করে হলো? তোমার বিবেক নেই? তুমি জানো না তুমি যাদের সঙ্গে যুদ্ধ করছো, যতই আত্মীয় হোক, তুমি যদি কালকে সকালে হেরে যাও, তাহলে তোমার নামে ওরা অট্টহাসি করবে, কলঙ্ক ছড়াবে। সুতরাং যুদ্ধক্ষেত্রে ওরা যখন যুদ্ধ করতে এসছে, তোমাকে যুদ্ধ করতে হবে। আজকে ভগবানের কথাটি অর্জুন শুনেছিল বলেই কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে পেরেছিল। ওই জন্য আমি আপনাদের বলে রাখি, যে যেখানে বসে আছেন,
হ্যাঁ, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জগতে প্রকাশ করলেন গুরু রূপ ধরি। এই জন্য বারবার বলবো, গুরুর প্রতি আত্মসমর্পণ রাখবেন। এই জন্য সবার কাছে নিবেদন রইল মায়েরা, যারা কীর্তন শুনছেন তারা সবাই একসঙ্গে আজকে গুরুর নামে একটু তালি দেবেন, দিন তোর আনন্দে যাবে। সবাই মিলে একসঙ্গে আনন্দ করে দেখি, একবার হাততালি দিয়ে। হ্যাঁ, যেহেতু আগামী দিন 12ই শ্রাবণ, সেহেতু আপনারা আজকে সবাই মিলে একসঙ্গে, সবাই তালি দিয়ে একসঙ্গে। বাহ, বাহ। হরিবল, হরিবল। পিঠে সকালবেলায় বড় ব্যাগটা চাপানোর আগে বাচ্চা মেয়েদেরকে, ছেলেদেরকে বলুন মন্দিরে একটু প্রণাম কর, তো দাদু ঠাকুমাকে একটু প্রণাম কর, এগুলো বাড়িতে শেখান। যদি গীতা পড়তে না পারে ব্যাগে একটা করে গীতা দিয়ে দিন, আর গীতাটাকে প্রণাম করতে বলুন। বিখ্যাত বিজ্ঞানী যিনি চাঁদে গিয়েছিলেন, তার নাম কি ছিল? সুনিতা উইলিয়ামস। তার ব্যাগের মধ্যে একটা গীতা ছিল আর গণেশের মূর্তি ছিল। ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আপনার ব্যাগে যে গীতা আর গণেশের মূর্তি, ওটা আপনাকে কে শিখিয়েছে? আমার মা। ব্যাগের মধ্যে গীতা রাখবি আর গণেশের মূর্তি রাখবি, এমনি এমনি বড় হয় না। ছেলে মেয়েকে বড় করতে গেলে বাবা মায়ের অনেক দায়িত্ব থাকে, এই জন্য কীর্তন শুনতে হয়। আপনার শিখে যান, এমনি এমনি হয় না। মা যদি অবহেলিত হয়, মা যদি নিজের শৃঙ্খলা না থাকে, ছেলে মেয়ে হবে কি করে? বাবা যদি ভালো না হয়, সন্তান ভালো হবে কি করে? সবাই শুনে রাখবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। একদিন কৃষ্ণমণ্ডল তার ছেলে দুঃখীকে বলছে, দুঃখী, তোর জন্ম কিন্তু যেমন তেমন হয় নাই। জগন্নাথ দেবের মন্দিরে প্রার্থনা করে তোকে পেয়েছি। তোর জীবনে একমাত্র উদ্দেশ্য কি জানিস? কৃষ্ণচরণ লাভ করা। ছোট্ট দুঃখী জিজ্ঞেস করলো, বাবা কি করে কৃষ্ণচরণ পাবো? বলছে, বড় বড় গুরুদেবের সঙ্গ করবি, নবদ্বীপে যাবি, বড় হলে দেখবি নিশ্চয়ই তুই কৃপা পাবি। যখন দুঃখীর 5 বছর বয়স, তখন সবাই লক্ষ্য করুন, মা বাবা শুয়ে আছে, আর দূর থেকে প্রণাম করে নমস্কার করে বলছে, মা, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি শুয়ে থাকে তাকে প্রণাম করতে নাই, কেউ যদি শুয়ে থাকে তাকে পা ছুঁয়ে প্রণাম করবেন না, কেউ যদি রাস্তা দিয়ে চলে যায় হেঁটে হেঁটে তাকে প্রণাম করতে নাই, দাঁড়াই তারপর প্রণাম করতে হয়। কিন্তু স্নান করে তেল মাখে তখন প্রণাম করতে নেই। তো বাবা মা তোমরা দুজনে শুয়ে আছো, যখন বলেছো কৃষ্ণচরণ লাভ করা আমার একমাত্র উদ্দেশ্য, আমি চলে যাব নবদ্বীপে, রাত্রিবেলায় বলছে বাবা মাকে প্রণাম করে দূর থেকে। জীব গোস্বামী বলল, তুই রাধারানীর ভজন শিখবি? তবে আয়। এই দেখ বাবা, এক কাজ কর, তোকে একটা ঝাড়ু দিলাম, এই ঝাড়ুটা কিন্তু তুই প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি, রাধা গোবিন্দের চরণের কৃপা পেয়ে যাবি। মায়েরা, ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাটাকে নিয়ে কেঁদে কেঁদে বলছে, এইদিকে তাকাবে, ওরে সোনার ঝাঁটারে, তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের চরণ ধুলি মেখেছিস, তুই আমায় আশীর্বাদ কর, আমি যেন রাধা গোবিন্দের চরণে ধুলি মাখতে পারি। মায়েরা, ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাটা নিয়ে কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে, মায়ের উলু ধরে দেবেন, জয় রাধা শ্যামে জয়, জয় গিরি জয় রাধা শ্যামে জয়, জয় গিরি জয় রাধা শ্যামে জয়, জয় গিরি। হ্যাঁ, যে তুলসীর মালা যদি কেউ পরে, সে কিন্তু গলাতে ঝুলিয়ে পড়বে। তুলসীর মালা যে পড়বে সে কিন্তু গলাতে ঝুলিয়ে পড়বে, মানে এই যে মালাটা দেখতে পাচ্ছেন, এই কণ্ঠ থেকে একটু ঝুলে থাকবে। মালা পরবেন তুলসীর, কিন্তু কণ্ঠ থেকে ঝুলে থাকবে। আর তবে আপনি মাছ মাংস সব খেতে পারেন, কিন্তু এই মালা যদি কণ্ঠে থেকে থাকেন তাহলে কিন্তু আপনাকে নিরামিষ খেতে হবে। ওই যে নিরামিষভোজী ব্যক্তি তুলসীর মালা কণ্ঠটাকে ঠেকিয়ে দেবেন, আর যারা আমিষভোজী ব্যক্তি তারা মালা পরবেন, মালাটাকে গলায় ঝুলিয়ে পরবেন। আমি একটা কথা বলতে চাই, আপনি যে জাতিতে হিন্দু আমি বুঝবো কি করে? একটা তো আপনাকে দেখে বুঝতে পারবো আপনি হিন্দু না অন্য জাতির লোক। অন্যান্য জাতিকে চেনা যায়, আমাদের হিন্দু চিনবেন সাধুগুরু বৈষ্ণব দেখলে। কিন্তু আর একটা নিয়ম আছে, তুলসীর মালা পড়লে, যদি কেউ তুলসীর মালা পড়তে না পারেন, বেলের মালা পরবেন, তবু মালা পড়ুন, তবু প্রচার করুন যে আমি একজন হিন্দু, আমার মালা আছে। যদি পারেন মায়ের একটা করে তিলক নেবেন কপালে। যদি মনে করেন যে তিলক নিতে পারছি না, লোকে আমাকে ঠাট্টা করবে তিলক নিলে, তাহলে একটা কথা বলবো, আপনি জল তিলক করুন। শাস্ত্রে বলেছে যদি তিলক কেউ নিতে না পারে, লজ্জা লাগে,
পূজা করার পর হাতে জল নাও, জল নিয়ে জল তিলক কপালে নিয়ে নাও। প্রথমে জল তিলক, আগে স্কুলে ভর্তি হও তবে তো ডাকটা পাবে, আগে অভ্যাসটা করো, একসময় দেখবে তুমি নিজেই তিলক করছো। আজকে অনেক ভাইরা বাবারা কীর্তন শুনতে এসছে, তাদের কপালে কিন্তু স্বরূপ রয়েছে, মালা রয়েছে, আমার ভালো লাগছে আর কি। কেন বলুন তো, ওনারা বসে আছেন, ওনাদের দেখে আরও পাশের জন শিখবেন যে আমাদের নিতে হবে। এই জন্য আপনারা মালা নেবেন, একটু তিলক করবেন, কোনো লজ্জার ব্যাপার নাই। আমার পাশের বাড়িতে একটা মেয়ে তিলক করে, মালা নেয়, তো আমার পাশের বাড়িতে 5 জন মেয়ে আবার বলাবলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং, দিদি তিলক মালা করি। এটা আমাদের সবচাইতে লজ্জার কথা। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, তো মালা কিন্তু পড়বেন, আমিষ খান আর নিরামিষ খান, যেভাবে বললাম আপনার সেইভাবে পড়বেন। সবাই তাকান। ছোট্ট দুঃখী যখন মালাটাকে, হ্যাঁ সেই গুরুদেব মানে যিনি ভাগবত পাঠ করছিলেন, তিনি বয়স্ক, তো তিনি আমাকে প্রণাম করলাম যখন বাসাতে গিয়ে, আবার একবার সকালবেলায় দেখা করতে গিয়ে, উনি ওনার উত্তরীয় চাদরটা আমাকে দিয়ে দিলেন। আর বিশ্বাস করবেন না, যখনই ওনার গায়ের চাদরটা আমাকে গলায় দিয়ে দিয়েছেন, আমার শরীরটা শিহরণ জাগলো। আমি তখন বুঝতে পারলাম, ভক্তের ব্যবহৃত দ্রব্য যদি একবার কেউ স্পর্শ করতে পারে, কৃপা হয়। ওই জন্য দেখবেন, ভক্ত যখন বসে থাকে, প্রকৃত ভক্ত যদি হয়, তার চরণ ধরে যদি স্পর্শ করেন, আপনার শরীরে একটু শিহরণ জাগবে, আপনার গোবিন্দের কৃপা হবে। এই জন্য বারবার বলবো, ছেলে মেয়েদেরকে ছোট থেকে রাস্তায় নিয়ে যাবেন, পার্কে নয়, নিয়ে যাবেন কোথায়? মন্দিরে। বাবা আগে আগে যাবে, বাচ্চা পেছন পেছন যাবে। আপনি মন্দিরে যত প্রণাম করবেন, আপনার বাচ্চা পেছন পেছন প্রণাম করবে। আপনি তুলসী গাছে জল দেবেন, আপনার বাচ্চাও তুলসী গাছে জল দেবে। দেখাবেন আপনি পথপ্রদর্শক। হ্যাঁ, কীর্তন চলাকালীন আপনার কেউ দাম দেবেন না, পরে দেবেন। তো সবাই লক্ষ্য করুন, আপনি পথপ্রদর্শক। সবাই লক্ষ্য করুন মায়েরা। ছোট্ট দুঃখী যখন দেখতে পেল, শিহরণ জাগছে। আসলে এই নুপুরটা কার, কেউ বলতে পারবেন? জোরে বলুন তো, এই নুপুরটা কার হতে পারে? জোরে বলুন। ওরে বাবারে, আমি যদি জানতাম আপনারা এত জানেন, তাহলে আমি তো কীর্তনে জবাব দিয়ে দিতাম। এইটাই তো আসল কথা। এই যে বুঝতে পাচ্ছেন না, এই বোঝাটা নিয়েই ব্যাপার। আপনাদের বুঝিয়ে দিয়েই যাব। লীলাটার নাম কি আবার কালকে বলতে পারবেন? দুঃখী কৃষ্ণ দাস। আরেক নাম কি? প্রভু শ্যামানন্দ। কিভাবে হবে দেখুন। এখন রাধারানীর নুপুর সত্যি হারিয়ে গেছে, আর রাধারানী চিৎকার করে বলছে, ললিতা হরি ললি ললিতা সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিই, প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে নৃত্য করি, আজকে নুপুরটা আমার খুলে গেছে, তোকে নুপুর টানতে হবে। ললিতা বলছে, আমি যাব না, তুই সমস্যা করবে, সমাধান করতে হবে আমাকে। না, আমি যাব না, আমাকে ওরা চিনে ফেলবে। বলছে, যাবি? ললিতা সেজে যাবি কেন? সামান্য ব্রজবাসিনী রূপ ধারণ করে যাবি। মায়েরা সবাই তাকান, ললিতা যাচ্ছে কোথায়? সে কৃষ্ণ দাসের কাছে। কোথায়? কুঞ্জ মন্দিরে, বৃন্দাবনে। কিভাবে? রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা, ওই দেখে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। ও যাদের রাধা কৃষ্ণ নামে ললিতা চলে। কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণদাস হাসে নয়ন জলে। আর কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কৃষ্ণদাস হাসে নয়ন জলে গো। যাদের কুঞ্জ মাঝে কৃষ্ণদাস হাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। অজয় রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। ও যাদের রাধা কৃষ্ণ নামে ললিতা চলে। এই যে তাকান মায়েরা, এখন সবাই লক্ষ্য করুন মায়েরা। ছোট্ট দুঃখী এখন ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? কালনা হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। চিৎকার করে বলছে, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। আরে ঘর থেকে বেরিয়ে গেল দুঃখী। কোথায় গেল মা? কালনা নিতাই চাঁদের শ্বশুর বাড়ি। ওখানে হৃদয় চৈতন্য বলে বিখ্যাত গুরুদেব ছিলেন, তার দরজায় চিৎকার করেছে। আর হৃদয় চৈতন্য দরজাটা খুলে বলল, কি নাম তোর? আমার নাম দুঃখী। কি জন্য এসছিস? দীক্ষা নিতে এসেছি। সঙ্গে সঙ্গে গুরুদেব হৃদয় চৈতন্য বলল, আমি কাউকে দীক্ষা দিই না, দীক্ষা দিই পরীক্ষা দেওয়ার পর। তুই পরীক্ষা দিতে পারবি? বলছে, হ্যাঁ পরীক্ষা দেবো। ছোট্ট দুঃখীকে বলল, তাহলে এক কাজ কর, তোকে একটা মাটির কলসি দিলাম, এই কলসিতে করে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে আমার আশ্রমে তুলসী বাগানে সেবা কর।
জল সেবা করতে করতে যেদিন তোর কৃপা হয়ে যাবে সেদিন তোকে আমি মন্ত্র দেব। ছোট্ট দুঃখী কি করলো মায়েরা? ওই ছোট্ট দুঃখী 5 বছর বয়স ওই একটা মাটির কলসিকে মাথায় নিয়ে গঙ্গায় জল আনতে গেল। আর আনতে আনতে কি গাইছে জানেন? সবাই নিজে গুরুকে স্মরণ করুন। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর। এইদিকে বলছে বাবাজি একটা নুপুর পেয়েছো। সবাই তাকান। কৃষ্ণদাস বলছে নুপুর পেয়েছি। ও নুপুর আমাকে দিয়ে দাও। বলছে না না, তোমাকে দিতাম। দেব কি করে? বলছে তাকিয়ে দেখো, আমার একটা পায়ে নুপুর আছে, একটা পায়ে নুপুর নাই। কৃষ্ণদাস বলছে আমি তোমাকে দিতাম, কিন্তু তুমি যার সঙ্গে এসছো সে তাকে মিথ্যে কথা বলেছে, ওই যে তোমাকে বিশ্বাস লাগছে না, আমি তোমাকে দেবো না। বলছে বাবাজি এই নুপুরটা আমার, প্রমাণ দিয়ে দেবো। বলে কি করে প্রমাণ দেবে? তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাই যে, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো, যদি মিলে যাই তবে দেবী। কৃষ্ণদাস মনে মনে ভাবলে এটা একটা কথা বটে, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর যদি মিলে যায় তবে দিয়ে দেব। যেই না হাতের নুপুর আর পায়ের নুপুর মিলে গেছে, মদন মোহন কি হরিবাসর কি আপনাদের বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক, এই প্রার্থনা জগন্নাথ দেবের কাছে করলাম। সবাই তাকান। যেই না বলেছে আমি অত বোকা নয়, তবে এক কাজ করো। বলে কি? আমি কুঞ্জ মন্দিরে ঝাঁট দেবার সময় যার চরণের নুপুর, সেই চরণের ছাপটাতে আমি ঝাঁট দি নাই। তোমার চরণতলটা, ওই চরণতলটা দেখবো, যদি মিলে যাই তবে তোমাকে নুপুর দেব। সঙ্গে সঙ্গে ললিতা বলছে চরণতলটা দেখিয়ে দে। যেই না চরণতলটা দেখেছে, ওই চরণে যা চিহ্ন এই চরণে তা চিহ্ন। প্রেমময়ী রাধে, বুঝতে পেরেছে আমার রাধারানী এসেছে। রাধারানীকে কেঁদে কেঁদে বলছে কৃপা করে এসেছো যদি, বলে দেখাও তোমার স্বরূপে দেখাও। দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপে দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও। কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপে দেখাও। তুমি কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী, কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী, কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী, কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপ দেখাও। সবাই তাকাবেন। ললিতাকে রাধারানী চিৎকার করে বলছে কিছু মনে করিস না, তুই একবার চরণতল দেখাতে বলে আমি দেখালাম, এখন আমার রূপটাকে দেখাতে বলছিস। আমার গোবিন্দ একমাত্র রূপ দেখেছে, আর কেউ দেখেনি। সঙ্গে সঙ্গে ললিতা বলছে রাই তুই কিছু মনে করিস না, যার কাছে চালাকি করবি করবি, আমার কাছে করিস না। তুই তো প্রতিদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিস, কোনোদিন তো তোর নুপুর খুলে না, আজকে তোর নুপুরটা খুললো কেন? কৃষ্ণদাসে কে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলি, দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে। ওগো তাই তো তোরে নপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নপুর কৃষ্ণ খুলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নপুর খুলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। রাধারানী বলছে আমার কৃষ্ণদাস তুলসী বাগানে জল সেবা করার জন্য পুঁজ রক্ত হয়েছে, তবু সেবা ছাড়েনি। আমি কি কৃষ্ণদাসকে কৃপা না করে থাকতে পারি? কৃষ্ণদাসকে বলো কৃষ্ণদাস এক কাজ কর, তুই আমার নুপুরটা আমি তোর কপালে তিলক করে দিলাম, নুপুর তিলক, আর তুই আমার চরণে নুপুরটা পরিয়ে দে। কৃষ্ণদাস বলছে তোমার চরণে, রাধারানীর চরণে নুপুর পরাতে গেলে সোনার বেদির দরকার, সোনার বেদি নাই, কি করে পরাবো? ললিতা বলছে সোনার বেদি নাই, এবার রইল হৃদয় মাঝারে রেখে পরাইয়ে দে না, হৃদয় মাঝারে রেখে পরাইয়ে দে না, মাঝারে রেখে পরাইয়ে দে ও না। হৃদয় মাঝারে রেখে পরাইয়ে দে না, রাধারানীর সোনার নুপুর পরাইয়ে দে না, পরাইয়ে দে না। আজ রাধারানীর সোনা নূপুর হৃদয় মাঝারে রেখে পরাইয়ে দে না, পরাইয়ে দে না, পরাইয়ে দে না, মাঝারে রেখে পরাইয়ে দে না, রাধারানী
কানের সোনারে নুপুর মাঝারি রেখে পরাজে দেনা মাঝারি রেখে পরাজে দেনা কৃষ্ণদাস রাধা আহা কৃষ্ণদাস রাধা চরণ হৃদয়ে ধরিয়া কৃষ্ণদাস রাধা চরণ হৃদয়ে ধরিয়া ও যে নুপুর রায়ে দিল যতন করিয়া যে নুপুর দিল জগৎ হৃদয় ধরিয়া দুঃখের সংসারে জন্ম নিল নাম রাখলো দুঃখী মণ্ডল। রিভাবটা কম। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এটা সবাই মিলে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, টোনটা বাড়াও, রিভাবটা কম। জয় নিতাই। আচ্ছা আপনাদের আদমপুরে আমি এলাম, সবার বাড়িতেও যেতে পারিনি, তো একটা কথা আপনাদের জিজ্ঞেস করব, আপনাদের ছেলে মেয়েদের নাম কি রেখেছেন? ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সঙ্গে রাখুন, লাভ আছে। একটু রিভাব দাও হালকা। ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সঙ্গে রাখুন, লাভ আছে। একটি প্রমাণ দিয়ে দিই আপনাদের। আমাকে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখছেন ক বছর? 5 বছর, 6 বছর, 7 বছর? আচ্ছা তার আগে কি আমাকে আপনারা দেখতে পেয়েছিলেন? তাহলে কি আমি প্রদীপ পাল কীর্তন গান গাইতেন না? আমার এখন এজ হলো 53 চলছে, 53, কিন্তু রিভাবটা কম হচ্ছে, 53, কিন্তু আমি গান গাইছি প্রায় 27 বছর। তাহলে এত বছর আমি গান কোথায় করেছিলাম? ঝাড়খণ্ড, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, প্রচুর জায়গায় গান গাইতাম। তখন পর্যায় গানগুলো হতো বেশি, এখনো হয়। সবাই শুনবেন মায়েরা, ঝাড়খণ্ডে একটা জায়গাতে আমি প্রতি বছর গান করতে যেতাম রামনবমীর সময়। তো আমি দেখতে পেতাম ওখানে এক ভদ্রলোক প্রতি বছরে বসে বসে কীর্তন শুনতো। তো মায়েরা, উনি আমাকে প্রণাম করতেন, আমি ওনাকে বলতাম আপনার স্ত্রী আসে না? আর বলবেন না অভিমান করে আসে না। বলে কেন? আমার স্ত্রী কোনো ছেলে মেয়ে হচ্ছে না? বলে তুমি ভগবানের নাম শোনো, আমি শুনবো না, আমার ছেলে মেয়ে হচ্ছে না। বললাম তোমার স্ত্রীকে নিয়ে এসো, দেখবে তোমার স্ত্রীর ছেলে মেয়ে হবে। মায়েরা, স্বামী তখন বলে আপনি একটু আশীর্বাদ করে দিন যেন আমার ছেলে মেয়ে হয়। উনি আসবেন না, আপনি বলে দিন। আমি এখন বলে ফেলেছি যে 1-2 বছরের মধ্যেই তোমার ছেলে বা মেয়ে হবে। আন্দাজে লেগেও গেছে, শুনে নেবেন। এখন আন্দাজে সাপে বর হয়ে গেছে। এখন যেই না বলে দিয়েছি তোমার ছেলে হবে বা মেয়ে হবে, 2 বছর ওই এলাকায় যাইনি, কীর্তন করতে গেছি, এসে বলছে প্রদীপ বাবু আপনার কথা লেগে গেছে, এতদিন পরে 16 বছর পরে আমার একটা ছেলে হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমরা দেখুন আপনি তিথি নক্ষত্র কি বারে জন্ম নিয়েছে সবকিছু বলুন, আমি নামটা রেখে দেবো। আমার কাছে পাঁজি থাকে, আমি সব দেখে বললাম ঠিক আছে তুমি বাসায় যেও নাম রাখবো। নাম রাখলাম কি? আমি নাম রাখলাম সোমবার জন্ম নিয়েছে, নাম রাখলাম দিগম্বর। প্রদীপ বাবু দারুণ নাম রেখেছেন। আচ্ছা আমার বেশ বেশ খুশি তো? বলে হ্যাঁ খুব খুশি। 3 বছর পর ওই এলাকায় এক জায়গায় গান করতে গেছি, দেখছি উনি আসরে বসে আছেন। বললাম আপনার স্ত্রী আসে নাই? বলছে আর বলবেন না প্রদীপ বাবু, এই বছর আর একটাও হয়েছে। হয় না তোমার যেবার লাইন দিয়েছে, হ্যাঁ? বলছে এই বছর আপনাকে নাম রাখতে হবে। আমি বললাম তাহলে কি নাম রাখবো? বলছে ওই যে দিগম্বর রেখেছেন, এই ছেলেটার নাম কি রাখবেন? বললাম তোমার ছেলের জন্ম টন্ম বলো, সবকিছু বললো। শেষে বললাম তোমার ছেলের নাম হলো কৃষ্ণ দাস। বলছে না চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। এখন সব ম্যাচিং এর যুগ না? এই যেমন কোনো মা হলুদ শাড়ি পরে এসছে, পাখাটাকে হলুদ নিয়ে এসছে, ম্যাচিং আর কি, কিছু মনে করবে না, সব ম্যাচিং এখন। তো বলছে দিগম্বর, এবারে এমন নাম রাখবেন পেছনে যেন বর থাকে। আমি তাহলে এক কাজ করুন, তাহলে তিথি নক্ষত্র দেখার দরকার নাই, বড় ছেলের নাম দিগম্বর, এবার তোমার ছেলের নাম রাখলাম নটম্বর। দারুণ রেখেছেন। এইবার মায়েরা এখন 7 বছর ওইদিকে গান করতে যাই নাই, যখন গেলাম তখন দেখছে ওনার স্ত্রী আসে না, উনি একা এসছে। বললাম দাদা আপনার ছেলেগুলো এলো না, আপনার স্ত্রী এলো না? আর বলবেন না দাদা এবছর আর একটি হলো। ব্যাপার,
বললাম তো উনি বলছেন নাম কিন্তু আপনাকে রাখতে হবে। হ্যাঁ। আমার তাহলে ম্যাচিং চাও না তিথি নক্ষত্র? বলছে ম্যাচিং চাই। আমরা দিগম্বর নটম্বর এবারে নাম রাখলাম শীতম্বর। বাহ বাহ। মায়েরা বললাম আর তুমি এসো না আমার কাছে, অন্য জায়গায় যেও। হ্যাঁ। এখন 7 বছর ওদিকে আরো যাইনি কীর্তন করতে। এই গত বছর আমি গিয়েছিলাম, দেখছি আসরে দিগম্বর নটম্বর শীতম্বরকে নিয়ে ওর বাবা কীর্তন শুনছে। এখন এসে বলছে দিগম্বর প্যান নাম কর। তার নাম করে বাবা রে, কি বড় হয়েছে রে। নটম্বর কই? এই ক্যামেরা করতে এসেছে ও তো। অন্যদিকে চলে গেছে। কোথায় এখন গেল? লক্ষ্য করুন 3 জন প্রণাম করেছে। আমি বললাম আপনার স্ত্রী হলো এলো না কেন? হ্যাঁ। বলছে কি করে আসবে, আতুর ঘরে আছে, এবছর একসঙ্গে দুটো হয়েছে। তুমি যে পঞ্চপাণ্ডবের বাপ হে, হ্যাঁ? হয় না তুমি উনি বলছেন নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার দেখুন আর আমার ম্যাচিং ট্যাচিং নাই, আপনি যা বলবেন বলবেন। আমি গাড়িতে চেপে গেছি বাড়ি যেতে যাব, আর সেই সময় গাড়ির দরজা টেনে বলে নাম আপনাকে রাখতে হবে। বললাম তাহলে দিগম্বর নটম্বর শীতম্বর, এবার দুটো ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, উপায় তো নাই। ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখুন, আপনার লাভ আছে মা। ছোট্ট ছেলেটার নাম হলো দুঃখী। আর ছোট্ট দুঃখীকে আস্তে আস্তে যখন বড় হলো, ছোট্ট দুঃখী যখন বড় হলো আর গাইতে লাগলো কি জানেন? কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ শোধব গজে হরে মধুমগ মায়েরা, ছেলের নাম কি রেখেছে বাবা আদর করে? দুঃখী। গাইছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম 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 নাম। কৃষ্ণ সুধা মাখা এ নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে, এই নামে জপ ভলো জপন রে। এই নাম জপ হলো আপনারে। এই হরি রাধে রাধে। এই নাম জপ বলো যাপনারে ঘুরে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নামে জপ ভলো জপন রে। দূরে যাবে কৃষ্ণ নাম বড়। ঘুরে যাবে তৃষা প্রেম পারাবারে। উজাজ ডুবে যাবে কৃষ্ণ রে বাবা পারে জপরে 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 অজ জপরি 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 রসন। জপরে 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 একেবারে জপরে জপরে
জপরি রচনা সোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ জপনা কৃষ্ণ না এই মধুমাতা হরি আমি চলে যাই আমি যদি যাওয়া আমি চলে যাই চলে যাওয়া দাও গোবিন্দা আমি চলে পাঁচ বছরের দুঃখী ঘর থেকে বেরিয়ে গেল সবাই শুনবেন 5 বছরের দুঃখী ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে আমি চলে যাই আমি চলে যাই দাও গোবিন্দা আমি চলে চলে বিদায় জননী বিদায় জননী বিদায় জন্মভূমি বিদায় জনমভূমি বিদায় জননী বিদায় জনমভূমি বিদায় জন্মভূমি বিদায় জনমভূমি আপনারা বলুন একজন হাত তুলে দুঃখী কত বছর বয়সে ঘর থেকে বেরোলো জোরে বলুন বাহ এটাই খুশি আমি অনেকে বলে কীর্তন আমরা যেখানে কীর্তন করতে যাই বলে কালকে যিনি এসেছিলেন আমরা বুঝতেই পারলাম না দাদা একটু বুঝিয়ে বলবেন এই বাবা একটু সরে যাও তোমরা সরে যাও 5 বছর বয়সে বেরিয়ে চলে গেছে রাস্তায় যাকে দেখছে ও দাদু বাচ্চা ছেলে তো ও দাদু একটু বলো না নবদ্বীপ কত দূরে তখন একজন বয়স্ক লোক বলছে এই ছেলে ভিকা ভিকা মানে ভিকারির ছেলে ভিক্ষা নেবি ভিক্ষা নে আবার ওই নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন ছোট্ট দুঃখী বলছে তুমি আমাকে ভিখারি বললে ও দাদু আমি টাকা পয়সার ভিখারি নই তবে তুই কিসের ভিখারি আমি প্রেমেরও ভিখারি ভিখারি প্রেম ভিক্ষা করি করি যাব গো নদিয়া যাব গো নদিয়া আমি ভিখারি প্রেম ভিক্ষা করি যাব ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া যাব গো নদিয়া নদিয়া হরি হরি বল দুটি বাহু তুলে নিতাই গো হরি বল হরি হরি বল
বাহু তুলে আরে বনি বনি বলে দুঃখী বাবু তুলে যাব গো নদিয়ায় যাব গো নদিয়ায় করিব হে মহিমা করি যাব নদিয়া শুনবেন মায়েরা, ছোট্ট দুঃখীর মাথায় কি তুলে দিয়েছে বলুন? একটা মাটির কলসি। দেখুন নিয়ে যাচ্ছে, গঙ্গা থেকে জল আনতে যাচ্ছে, আর গাইছে জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু। আজ জয় জয় শ্রী গুরু প্রেম কলপতর অদ্ভুত জাত জাত প্রকাশ রে অদ্ভুত জাতক জাতক কাজে ওরে অদ্ভুত জাত জাত প্রকাশ অদ্ভুত জাত প্রকাশ রে গুরু অজ্ঞান আধার দূরী করেছি গুরু আমার অজ্ঞানে আধার দূরী করেছে অজ্ঞানে আধার চুরি করেছে অজ্ঞান আধার দূরী করেছি গুরু আমার অজ্ঞানে আধার দূরী করেছে ও যে জ্ঞানের আলো জেলে দিয়ে অজ্ঞান আধার দূরী করেছি জ্ঞানের আলো চুরি করে ও যে অজ্ঞান আধার দূরী করেছে জ্ঞানের আলো ও যে অজ্ঞান আধার দূরী করেছে গুরু আমার অজ্ঞানে আধার দূরী করেছে চুরি করেছে মায়েরা যাচ্ছে অযাচিত মহেন পতিত হেরি জপ গো অজয় যাচ্ছে পতিত হেরি অযাচিত মহেন পতিত হেরি জপ অযাচিত মহেন পতিত ফেরি জপ ও যে যাচিবে অলহরি দেওলহরি নাম রে যাচিবে ও যে যেচে সে যে হরি নাম দিয়েছে আমার যেতে সে যে হরি নাম দিয়ে ও যে যেচে সে যে হরির নাম দিয়েছে যে হরি নামে দিয়েছে ও যে অযাচিত কৃপা স্বভাবে যেচে সে যে হরির নাম দিয়েছে ও যে অযাচিত স্বভাবে ও যে যেচে সে যে হরি নাম দিয়েছে অযাচিত কৃপা সুবেবে যেচে সে যে হরি নাম দিয়েছে অযাচিত কৃপা সুবেবে হরি নাম দিয়েছি যেচে সে যে হরি নাম দিয়েছে আচ্ছা আর একবার বলুন, যারা কীর্তন শুনছেন, দুঃখীর বয়স কত? একটু জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। হ্যাঁ, উনি ভাবছেন বেটা আমার দিকে তাকাচ্ছে। আচ্ছা মায়েরা, 5 বছর বয়সে যখন গঙ্গায় জল আনতে গেছে, কতগুলো মেয়ে গঙ্গায় জল কি নাম তোর? ছেলে বললো আমার নাম দুঃখী। এ কোথায় এসছিস রে? মানে ওই পারে জল নিচ্ছে, এপার থেকে মেয়েগুলো বলছে কোথায় এসছিস? বলে ওই গুরুদেবের বাড়ি, হৃদয় চৈতন্য ঠাকুর। বলে বাড়ি ফিরে যা, গরুর মতো খাটাবে, তোকে মন্ত্রই দেবে না। তোর আগে কতজন এলো, সবাইকে গরুর মতো খাটালো, কাউকে মন্ত্র দিল না, তোকেও দেবে না, যা ফিরে যা। ছোট্ট ছেলেটা বলছে তোমরা আমার গুরুদেবের বাইরেটা দেখলে ভেতরটা দেখেছো? আরে গুরু যে নারকেলের মতো গো, বাইরেটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে। আমার গুরু বাইরে খুব কঠিন হতে পারে, কিন্তু ভেতর খুব নরম। আচ্ছা মায়েরা বলুন তো, বাবা মা ছেলে মেয়েকে শাসন করে, তাহলে কি বাবা মায়ের প্রাণ খুব কঠিন? ছেলে যখন অন্যায় করে, মেয়ে যখন অন্যায় করে, বাবা মা তাকে চটথাপ্পড় দেয়। কিন্তু সারাদিন যখন না খেয়ে মেয়েটি স্কুল থেকে আসে,
মা তখন না খেয়ে খাবারটা রেখে দেয়। কেন বলুন তো? বাইরে হতে পারে শক্ত, ভেতরে তো প্রেম আছে। গুরু সেরকম হয় মায়েরা, বাইরে শাসন থাকবে কিন্তু ভেতরে নারকেলে শ্বাস জলের মতো থাকবে। সঙ্গে সঙ্গে বলছে, ওরে বাবা, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, আমাদের বলে লাভ নাই, দেখবি তোর কি অবস্থা হয়। মায়েরা, ছোট্ট দুঃখী জল আনতে আনতে কলসির ঘষা লেগে মাথার মধ্যে দগদগে ঘা হয়ে গেল, তবু ছোট্ট দুঃখী জল আনতে ছাড়ে না। একদিন দেখলো যখন মাথায় দগদগে ঘা, যখন দেখলো পুঁজ রক্ত হয়ে গেছে, তখন মনে মনে ভাবলো, আমি যদি জল আনতে না পারি তবে আমি গুরুমন্ত্র পাবো না, কৃষ্ণ সেবা হবে না। মাথায় একটা পাগড়ি বেঁধে যখন জল নিয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে বলছে, আমি কেমন করে ডাকবো। ছোট্ট দুঃখী যেতে যেতে গাইছে, আমি কেমন করে। গুরুদেব দেখছে ছোট্ট দুঃখী প্রত্যেকদিন আনন্দ করে জল আনে, আজকে পাগড়ি বেঁধে টলতে টলতে আসছে কেন? ছোট্ট দুঃখী গাইছে, আমি কেমন করে ডাকব হরি, বলো না আমার, বলো না আমার। ওই আমি কেমন করে ডাকিব বড় গো আমার, বলো গো কেমন করে বাসবো ভালো, বলো না আমার। ওই আমি কেমন করি বাঁচিব ভালো, বলো না আমায়। আমি কেমন করে বাসবো ভালো, বলো গো আমার। আমি কেমন করে বাসব ভালো, বলো গো আমায়। আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকিব হরি, বলো গো আমায়, বলো গো আমায়। তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, তুমি আমার প্রাণের ঠাকুর, কৃপা করো আমারে। আজ তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে। আমি একা পড়ে আছি, কৃপা করো আমারে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে। আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারে। আজ তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমাদের। আমি পতি ওরে আছি, কৃপা করো আমাদের। আমি কেমন করে জাগবো হরি, বলো আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকিব হরি, বলো গো আমায়, বলো গো আমায়। আমি কেমন এই দুঃখী, এই দুঃখী, চাকরি খোল। এ তুই কি করেছিস? চাকরি খোল। এই দুঃখী, আশ্চর্য ব্যাপার, এত সুখে কৃষ্ণ ভজন হয় না। বলো না আমায়। 5 বছরের ছেলেটা মায়েরা মাথায় পাগড়ি নিয়ে যখন জল আনছে, গুরুদেব চিৎকার করে বলল, পাগড়ি খোল। অত সুখে কৃষ্ণ ভজন হয়?
এইদিকে এইদিকে যারা কীর্তন শুনছেন এখনকার কমিটি দেখবেন, এখানে যদি সম্ভব হয় নাই অনেক অনেক কমিটি ফ্যানের ব্যবস্থা করে দেয়, এত সুন্দর ব্যবস্থা করে দেয়, তবু কষ্টতে কীর্তন শুনতে পারে না অনেকে। আপনারা যে কষ্ট করে কীর্তন শুনছেন বৃষ্টির দিনে, আর সবচাইতে আশ্চর্যের ব্যাপার, এখানকার কমিটির ছেলেরা যারা অক্লান্ত পরিশ্রম করে করেছে, আজ 10 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে প্রচুর বৃষ্টি। কি গৌর গোবিন্দের কৃপা, কি জগন্নাথের কৃপা, দেখুন এখন কিন্তু বৃষ্টি নেই। এক আশ্চর্য মহিমা। কেন? আপনাদের ভক্তের জন্য জগন্নাথ বলেছেন আমার ভক্ত এখানে বসে কীর্তন শুনবে, আর তাদের একটু ভালোবাসা দেব না? একটু জেনে নিন যে আপনারা যারা বসতে পেরেছেন, আসতে পেরেছেন, জগন্নাথের কৃপা, আপনাদের আসার সুযোগ উনি করে দিয়েছেন, আজকে বৃষ্টি দেন নাই, এর মধ্যে আপনারা আসতে পেরেছেন। আর আমি একটা এলাকাতে গেলে আমার প্রচুর ভক্ত থাকে, তারা ফোন নাম্বার নেয়। গত পরশু থেকে আমাকে প্রায় 12-14 জন ফোন করে বলছে আপনার তো গান আছে আদমপুরে, আমরা যাব। তার আসতে পেরেছি কিনা জানি না, হয়তো বৃষ্টির ভয়ে, কিন্তু এমনও ব্যক্তি আছেন যারা কিন্তু আসতে পেরেছেন। তা আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যখনই বলেছে এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাকড়ি খোল, বলছে গুরুদেব আমি পাকড়ি খুলতে পারবো না, যদি আপনি পারেন তাহলে খুলে দিন। গুরুদেব বলল তবে আমি খুলে দেবো, নে পাকড়ি খুলে দিলাম। যেই না পাকড়িটা খুলেছে মা, অমনি দেখলো মাথার মধ্যে দগদগে ঘা, পোকা হয়ে গেছে, পুঁজ হয়ে গেছে। দুঃখীকে গুরুদেব ধরে বলল, দুঃখী, যেদিন থেকে তুই মা বাবাকে ত্যাগ করে আমার কাছে এসেছিলি, সেদিন আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমায় কেন বললি না বাবা যে তোর মাথায় দগদগে ঘা হয়েছে, আমি কবিরাজ দেখে তোর চিকিৎসা করাতাম? ছোট্ট দুঃখী কেঁদে বলল, গো গুরুদেব, আমি যদি তোমাকে বলতাম যে আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমায় চিকিৎসা করাতে, আর কবিরাজ আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। নিতাই গৌর গুরু ছোট্ট ছেলেটার বক্তব্য দেখুন, বলছে আমার চিকিৎসা করালে আমার মলম মেখে বসে থাকতাম, আমার আর গোবিন্দ সেবা হতো না, জল দিতে পারতাম না, আমি গোবিন্দ কৃষ্ণ সেবা বঞ্চিত ও যে জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল না পারিলে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম, না পারিলে কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবায়। বঞ্চিত হতাম। যারা কীর্তন শুনছেন, এই যে চাদরটাকে দেখছেন, এটাকে ওরা গামছা বলে, এটা আসামের গামছা। আসাম আমরা গান করতে গেলে যখনই আমরা এয়ারপোর্ট থেকে নামবো, মানে প্লেনে এয়ারপোর্টে নামবো, তখনই ওনারা গাড়ি নিয়ে আসেন ফুলের তোড়া নিয়ে, আর একটা করে এরকম গামছা, এটাকে ওরা গামছা বলে, আসামের চাদর। ও প্রধানমন্ত্রী যাক, মুখ্যমন্ত্রী যাক, ভালো ব্যক্তি যাক, ওরা কিন্তু এটা দান করবে। তা আমরা যখনই যাই তখন এটি দেন, এবং যারাই প্রণাম করতে আসে তখন একটা একটা করে এই গামছা কিন্তু আমাদের দান করে দিয়ে। কিন্তু ওদের নিয়ম হচ্ছে এই গামছাকে কিন্তু অপমান করা যাবে না। আসামে গিয়ে যদি এই গামছাকে আপনি কোনো পা দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার উপর কিন্তু ওরা কথার দ্বারা খুব অপমান করবে আপনাকে। এই জন্য এটাকে কিন্তু অপমান করতে ওরা দেয় না। হ্যাঁ, আসামের যে কোনো জিনিস আমরা এয়ারপোর্টে যখন নামাই, খুব সাবধানে নামাই, কেন? যেন যত্ন, সবার নজর থাকে যে আমাদের এই জিনিস ওরা নিয়ে যাচ্ছে, যেন অপমান না করে। কিরকম ধ্যান দেখুন। এই জন্য বলে রাখি, অপমান নয়, একটু সবাই মিলে উলুধ্বনি দেবেন। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। জয় রাধা জয় গিরিধারে জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। আমার জয় জয় রাধারি সে জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম
গিরিধার। আদি জয় জয় রাধা জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধার। জয় রাধা স্বামী জয় জয় গিরিধারী। আদি জয় রাধা জয় জয় গিরিধারী। মায়েরা কে গেল জোরে বলুন, জোরে বলুন। ললিতা সখী মাথায় কাপড়টা নিয়ে বলছে বাবাজি। আমার আপনাদের এখানে আদমপুরে এসে একটা ভালো লাগলো কি জানেন, আপনার মাথায় কাপড় নিয়েছেন। অনেকে বলছেন এখানে নিয়েছে, বাড়ি গেলে বুঝতে পারবেন কাপড় কেমন আছে। এই যে আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে ছিলেন 80 বছর বয়স, মাথার কাপড়টা এখানে। আমার জেঠিমা এখনো বেঁচে আছেন, তো ওনার মাথার কাপড়, আমার কাকিমা এখনো বেঁচে আছেন, মাথার কাপড়টা এই পর্যন্ত এসছে। আবার আমাদের বাড়িতে এখন যারা এসছে তাদের সরে সরে খোঁপা মানে বাম্পার পর্যন্ত এসছে। আবার এখন যারা আসছে আপনাদের বাড়িতে বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। আগে দেখবেন মেয়েরা ভাসুরকে দেখলে পর্দা নিত না, জোরে বলুন হ্যাঁ না। মায়েরা বলুন পর্দা নিত না, ভাসুরকে দেখলে পর্দা নিত না, পর্দা নিত। এখন নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা হয়েছে আর পর্দা সরে বসে আছে। এই সবাই লক্ষ্য করুন মায়েরা। এখন যেই না ললিতা মাথায় কাপড় নিয়ে আছে বাবাজি, এটা ব্রজ, এইদিকে কীর্তন শুনছেন, ভাষাগুলো শুনবেন, সহজ করে বোঝাবো, এগুলো ব্রজবুলি ভাষা। বাবাজি চমকে উঠল কৃষ্ণদাস। কুঞ্জ মন্দিরে মেয়ে ছেলের গলা কেন? আপকো এক নুপুর মিলা হ্যায়, মানে তুমি কি একটা নুপুর পেয়েছো? কৃষ্ণদাস বলছে নুপুর তো মিলা হ্যায়, নুপুর পেয়েছি। সঙ্গে সঙ্গে ললিতা বলছে ও নুপুর মেরা হ্যায়, মুঝে দে দিজিয়ে, ও নুপুর আমার, তুমি আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে তোমার যদি নুপুর হবে তবে তোমার দুটো পায়ের নুপুর कैसे दिखाई दे रहा है, কি করে দেখা যাচ্ছে? সঙ্গে সঙ্গে জেনে যে তোমার দু পায়ে নুপুর এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে ঢাকা দিচ্ছে। কৃষ্ণদাস বলছে ছুপালো জিতনা ভি ছুপালো পাকার গাই হ্যাঁ তুম, ধরা পড়ে গেছো। তখন সঙ্গে সঙ্গে ললিতা চালাক তো, সে বলল আমার নয়, আমার সেহেলি, মেরে সেহেলিকে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর বটে। কৃষ্ণদাস বলে তাহলে যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। ললিতা মনে মনে ভাবলো কৃষ্ণদাস তো চালাক বটে, যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মায়েরা সঙ্গে সঙ্গে রাধারানী কি বলছে, রাধে বলে কি আমি গিয়েছিলাম, তুই তো কৃষ্ণকে ঠকিয়েছিস, কৃষ্ণ দাসকে ঠকা। একজন কৃষ্ণদাস তো নুপুর পেয়েছে। আমি বললাম আমার নুপুর, পায়ের দিকে তাকিয়ে বললো তোমার যদি নুপুর হবে, দুটো নুপুর এলো কোথা থেকে? এই রাধে তুই চল, নইলে নুপুর পাবি না। এইদিকে এইদিকে এইদিকে, এই ললিতা তুই, রাধারানী বলছে রাধে তুই চল, নাইলে পাবি না। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে আমি যাবো? বলে হ্যাঁ। আমি কি করে যাবো, চিনতে পারবে না? বলে আমি যেমন গেছিলাম তুই তেমন চল। ললিতারও সঙ্গে রাধারানী, ওই থেকে ললিতার সঙ্গীত ধরে রাধারানী চলে। ললিতারও সঙ্গে তখন রাধারানী, ও যাদের ললিতার সঙ্গে তখন রাধারানী। কৃষ্ণদাস নুপুর পেয়ে হাসে নয়ন জলে গো। ওই যে কৃষ্ণ দাসে নুপুরিতে ভাসে নয়ন জলে গো। কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে। ও যাদের কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। ললিতারও সঙ্গে তখন রাধারানী আরে ললিতার সঙ্গীত ধরে রাধারানী চলে। ললিতারও সঙ্গে তখন রাধারানী। ও যাদের ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। তবে আপনারা যেভাবে এটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? হ্যাঁ হবে। জোরে বলুন। আমি 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলি। আর ঘড়ির দিকে তাকান, ও কটা বাজে? ঘড়ির দিকে তাকান, ও তো 11:30 বেজে গেছে। 8টায় শুরু করেছে, 3.5 ঘন্টা পেরিয়ে গেল। বাড়ি যাবেন না নাকি? বাড়ি যাবেন না? তাহলে এতক্ষণ পর্যন্ত কীর্তন করলাম, ওটা কমিটি পয়সা দেবে, আর এরপরে যেটুকু করবো আপনারা দেবেন। রাজি থাকলে করবো, নাহলে করবো না। না এমনি বললাম। জোরে বলুন রাধা রানী কি।
শ্যামসুন্দর কি, মদন মোহন কি? আচ্ছা, এইবার সবাই দর্শন করুন। এখন কৃষ্ণদাস রাধারানী রূপের কথা গাইবে। সবাই মাথায় কাপড়টা নিয়ে একবার বাবু হয়ে বসবেন। এই জায়গায় সবাই বাবু হয়ে বসবেন। সবাই মায়েরা রাধারানীকে রূপের কথা গাইছে, রাধারানীকে দর্শন করছে, আর রূপের কথা গাইছে। কিভাবে দেখুন মায়েরা, যেই না রাধারানীকে প্রণাম করে যে কৃষ্ণদাস তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তগে রাম বিহরে মায়েরা সবাই দর্শন করুন। দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে। কেউ কিন্তু এই সময় টাকা দেবেন না, এই সময় কেউ উঠবেন না, উঠে আসবেন না। কেন বলুন তো? এই সময় রাধারানী রূপের কথা হচ্ছে। খুব পদাবলীগুলো খুব কঠিন পদ, আপনারা যারা বোঝেন বারবার বলবো, আসবেন না। এই সময় রাধারানী রূপের কথা গাইছে। এই সময় কিন্তু কয়েকটা পদ রূপের খুব সুন্দর আছে, আপনার দর্শন করুন। এখন কেউ উঠবেন না, গান চলাকালীন কেউ টাকা দেবেন না। রাধারানীকে দর্শন করছে আর কৃষ্ণদাস বলছে, রায় আমার কনক নূপুর তাঁতি গো, কনক নূপুর তাঁতি রায় কনক কর কাঠি গো কনক মকুর মায়েরা। কাঠি। এই যে যারা বসে আছেন এতক্ষণ ধরে, তারা দর্শন করবেন, শ্রবণ করবেন এই সুন্দর সুন্দর পদাবলীগুলো। রাধারানী রূপের কথা গাইছে কে? কৃষ্ণদাস। ওগো রাধে, তোমাকে দেখে মনে হচ্ছে একটা সোনার প্রতিমা দাঁড়িয়ে আছো, তোমার মধ্যে আমি শ্যামকে দেখতে পাচ্ছি। গাইছে কি দেখুন, রায় আমার কনক মুকুর তাঁতি গো, আমার কনক মুকুর। রায় আমার কনক মকর পাবি গো, কনক মকর। একটা কথা বলি, এই লীলাটি আমি গাইছিলাম, আর এই পদাবলীগুলো যখন গাইছিলাম হাওড়াতে এই বছর, তো হাওড়া জেলার মানুষ ভক্তলীলা গান শুনতে খুব ভালোবাসে। পদাবলী কম শোনে, ওরা শোনে কিন্তু কিছু কিছু জায়গাতে শোনে না। কম বয়সের ছেলেগুলো চাকরি পেয়েছে, কেউ ব্যবসা করে, বসে আছে সামনে, এত আস্বাদন করলো বড় দাদা, এত সুন্দর পদের মাধুর্য জানি না। আপনি গাইছেন রূপের কথা, কি সুন্দর। শ্যাম বিনোদের সুন্দর তনু তাহাতে কতেক ভাতি, বিনোদীয় সুন্দর তন তাহাতে কতেক রাধে, তোমাকে দেখে মনে হচ্ছে সোনার প্রতিমা, তোমার মধ্যে আমি শ্যামে দেখতে পাচ্ছি। শ্যাম বিনোদের সুন্দর তাহাতে কতেক ভাতি, সুন্দর তন তাহাতে কতক ভাতি। ওগো রাধে, দেখে নয়ন যুগল সফল হলো, দেখি আমার নয়ন যুগল সফলে হলো, দেখে নয়ন যুগল সফল হলো, দেখে আমার নয়ন যুগল সফল হলো। ও যে মই রাধারানী নয়নে যুগল সফল হলো, রাধারানী আমার নয়ন যুগল সফল হলো, যুগল সফল হলো, আমার নয়ন যুগল সফল হলো, সফল হলো। মায়েরা, এই যে এত সুন্দর পদাবলীগুলো শুনছেন, আমি আবার বলি, এর কিন্তু দোষ নাই, এ তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা আবার বলি, আপনারা কিন্তু একটাও পদ শুনতে পাবেন না। আর ইউটিউবে যে শুনতে না পাবে সে বলবে তিনি তো শুধু তাহলে ওই বলে। আজকে যে গেল বলেছিল আপনাদেরকে, তারা বুঝতে পেরে গেল যে হ্যাঁ, প্রত্যেকটি গানের একবার প্রকৃত পারফেক্ট পদাবলী আছে, এবং সেগুলো আমরা আসরে গাই। যারা গান শোনে তারা বোঝে। বলছে রাধে, তোমার রাধারানী বলছে আর কি বল আমাকে দেখে? বলছে গো রাধে, তুমি নীল কাপড় পরেছো আর তোমার হাতের বালা মালা সোনার। মায়েরা, রাধারানী নীল কাপড় কেন পরতো? কৃষ্ণের গায়ের রং নীল, তাই কৃষ্ণকে ভালোবাসতো বলে নীলটাকে গায়ে সব সময় রাখতো। আর কৃষ্ণ কোন রঙের কাপড় পরতো? হলুদ রঙের, পিত রঙের। কেন? রাধারানীর গায়ের রং পিত, দুজন দুজনকে ভালোবাসে, তাই দু রঙের কাপড় পরতো। বলছে শোনো, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী
সাজে গো রাধে তোমার নীল সন রতন ভূষণ জলদ দামিনী সজে। মায়েরা বাবা এতক্ষণ বসে আছেন, কত সুন্দর পদ্মা দেখুন। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো আরে নীল বসন রতন ভূষণ। জলদামিনী সাজে গো। ওগো রাধে তোমার নীল কাপড়টা মেঘের মতো, আর তোমার সোনার বালা মালা বিদ্যুতের মতো। আকাশে বিদ্যুৎ চমক দিলে মিলাইয়ে যায়, কিন্তু তোমার মধ্যে দেখতে পেলাম কি জানো, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে যায়। দেখলাম মেঘে বিজুড়ি জলজে যশে। তোমার নীল কাপড়টা মনে হচ্ছে মেঘের মতো, আর তোমার হাতের বালা মালা সোনার ওগুলো বিদ্যুতের মতো। আকাশে বিদ্যুতে চমক দিলে মিলাইয়ে যায়, কিন্তু দেখে মনে হচ্ছে যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে যায়। আরে মেঘ বিজুড়ি জড়ায়ে আছে। দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। ওই দেখে দেখে যেন এই মনে হয় মেঘে বিজুড়ে জলজে যশে। আপনার সিঁদুর পড়েছেন তো, রাধারানী স্মৃতিতে সিঁদুর পড়েছে, নয়নে কাজল নিয়েছে, এখানে চন্দন বিন্দু, চন্দনে বিন্দু নিয়েছে। তো বলছে ওগো রাধে, আকাশে চাঁদ থাকলে সূর্যকে দেখা যায় না, আর সূর্য থাকলে চাঁদকে দেখা যায় না, আর মেঘ থাকলে চাঁদ সূর্য কিছু দেখা যায় না। তোমার মধ্যে আমি চাঁদও দেখলাম, তোমার মধ্যে একসঙ্গে সূর্যও দেখলাম, তোমার মধ্যে একসঙ্গে মেঘ দেখলাম। বলে কোথায় সূর্য দেখলি? তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। আর শিখায় শিখ নয়নে কজ তাহাতে চন্দনের রেখা। ও মায়েরা, এখানে যারা সদবা নারী স্মৃতিতে সিঁদুর নেবেন, আর এখানে চন্দনের ফোঁটা নেবেন, আর নয়নের কাজল নেবেন, আপনি রাধারানী স্বরূপিণী মনে হবে। বলছে তোমার সীতা সিঁদুরটা মনে হচ্ছে সূর্যের মতো, আর তোমার এই নয়নের কাজলটা মেঘের মতো, আর তোমার কপালে চন্দন বিন্দুটা চাঁদের মতো। আহা সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। ও যাদের সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। আচ্ছা 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 মায়েরা, এবার বলছে আর কি লিখবি, আর কি বলবি? বলছে শোনো, তুমি একবার হেঁটে হেঁটে যাও। বলছে আমার গোবিন্দের কাছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার চলা দেখে একটা পদ রচনা করতো। সঙ্গে সঙ্গে রাধারানী যখন চলে যাচ্ছে, আর চোখে রাধা কৃষ্ণের দিকে তাকাতে তাকাতে তখন পদটা রচনা করছে। কি বলছে, কি বলছে? আহা রসে রয়া বেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই গো। তোমারি রসে বিশি গমন মন্থর, ভাবে ঢোল ঢুলি যাই গো। এই যে আধয়ুরণী ঈশত হাসনে বঙ্কিম নয়নে চাই গো। নয়নে যুগল সফল হলো, দেখি নয়নে যুগল সফল হলো। আমার নয়নে যুগল সফল হলো। নয়ন যুগল সফল হলো।